প্রত্যেক মাসে ৭৫০০ টাকা দেওয়ার কথা ছিল লক্ষ্মী ভাণ্ডারে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে মিলছে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে। কিন্তু কেন? তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিন্দুমাত্র কৃতিত্ব নেই, বরং রাজ্যের এই অতি জনপ্রিয় সামাজিক প্রকল্পের ভাবনা আসলো এক অন্য জায়গা থেকে। চুরি করা হয়েছে বলে কার্যত অভিযোগ তুললেন প্রাক্তন বিচারপতি তথা লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শিক্ষানীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর রায় দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন বিচারপতি অভিজিৎ। তবে তাকে একের পর এক চাঞ্চল্যকর রায় দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন বিচারপতি অভিজিৎ। তাকে রীতিমতো আইনের একনিষ্ঠ রক্ষক বলে মনে করতে শুরু করেছেন সাধারণ মানুষ, কিন্তু সেই সূত্রেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তবে কর্মজীবন থেকে অবসর নেওয়ার মাস তিনেক আগে চাকরি থেকে ইস্তফা দিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান ভারতীয় জনতা পার্টি যোগ দেন। তবে এরপরই চলতি লোকসভার নির্বাচনে তাকে তুলনামূলক কেন্দ্রীয় প্রার্থী করে বিজেপি। সেখানে ভোট প্রচারে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ অভিযোগ সামনে নিয়ে আসেন তিনি। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে সামনে তুলে ধরে রাজ্যের মহিলাদের ভোটকে নিজেদের দিকে টেনে আনার প্রচেষ্টায় অতীতে সফল হয়েছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে ২০২৪ সালে লোকসভার নির্বাচনেও তারা সেই চেষ্টা করছে। তবে এবার সেটা ফল হবে কি না সেটা ভোটের ফল প্রকাশ হলেই বোঝা যাবে। কিন্তু তার আগে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দাবি মাত্র ১০০০ টাকা বা ১২০০ টাকা নয়। আসলে প্রথমে প্রস্তাব ছিল বাংলার প্রতিটি পরিবার পিছু ৭৫০০ টাকা করে অনুদান দেওয়ার, কিন্তু এইসব কিছু না করে যত সামান্য অর্থ দিয়ে ভোট নিজেদের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। এমনকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাবনা বাংলার এক প্রখ্যাত অর্থনীতিবিদের থেকে চুরি করেছে বলে অভিযোগ করলেন প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির কৃতিত্ব ছাত্র তথা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অধ্যাপক প্রণব বর্মন। নাকি অতীতে রাজ্যের প্রতিটি পরিবার পিছু মাসে ৭৫০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার প্রস্তাব রেখেছিলেন বলে বলেছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দাবি। তবে সেই প্রস্তাবকেই অমূল্য বলে নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নাম দিয়ে বাজারে ছাড়া হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। তবে উল্লেখ্য, তমলুক লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই বেশ জমে উঠবে। তবে এই নিয়ে এবার আমি কিছু বলতে চাইছি, যেটি হচ্ছে প্রত্যেক পরিবার পিছু মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারের ১০০০ এবং ১২০০ টাকা করে দিচ্ছে, এই টাকা মধ্যবিত্ত মহিলাদের জন্য এবং মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কাজে আসছে। তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি সাধারণ মানুষের কাছে একটি জনপ্রিয় প্রকল্প, যেখানে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে মধ্যবিত্ত পরিবারের মহিলারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারছে। তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি হচ্ছে একটি সাধারণ মানুষের কাছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও নিত্য নতুন প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।